আজকে আপনাদের সাথে গুচ্ছভুক্ত ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে অন্যতম ভালো একটা বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং এখানে ভর্তি হইতে গেলে কোন কোন শর্তগুলা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের মানতে হবে এগুলো নিয়ে এ টু জেড কিন্তু আলোচনা করব। কারণ আপনি যখন গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনাকে গুচ্ছের যে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে শর্তগুলা এই শর্তগুলা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে, সামনে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও শেষ হয়ে যাবে। সর্বশেষ যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করতে পারলে আপনি ১৯টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো আজকে আমরা মিলে গুচ্ছের ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য সম্পর্কে জানবো। তো সর্বপ্রথম মিলে জানবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়। এটা ২০০১ সালে স্থাপিত হয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু ১০১ একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে আবাসিক হলের ব্যবস্থা আছে, টোটাল 5টা হল, ছেলেদের জন্য 3টে হল, মেয়েদের জন্য 2টা হল। এবং এখানে কিন্তু মেনলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে চিত্রগুলো সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই চিত্রগুলো দেখলেই এই ক্যাম্পাসগুলোতে পড়াশোনার আগ্রহ কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। এখানে মেনলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট দেখানো হয়েছে, আপনি চান্স পাওয়ার পর কোন বাসে চলাচল করবেন সেটা দেখানো হয়েছে এবং পাশাপাশি ক্যাম্পাসের চিত্রগুলো কিন্তু আমরা আংশিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন মেনলি মেন বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান অবশ্যই আপনাকে গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা দিতে হবে এবং সেখানে পাস মার্ক 30 আপনাকে অবশ্যই পেতে হবে। যদিও পাস মার্ক পেলেই যে আপনি চান্স পাবেন ব্যাপারটা এরকম না, চান্স পাওয়ার মতো মার্ক পেতে হবে, তবে শর্ত হলো 30 আপনাকে অ্যাটলিস্ট পেতেই হবে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে মিলে কি অনুষদ আছে, ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে, আপনার তথ্য প্রযুক্তি অনুষদ আছে, বিজ্ঞান অনুষদ আছে, মানবিক ব্যবসা শিক্ষা অনুষদ, আইন অনুষদ আছে। অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকল শিক্ষার্থীরা কিন্তু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনারা গুচ্ছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটে পরীক্ষা দিবেন, তারপরে আপনি কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো প্রথমে মিলে আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করব। এ ইউনিটে কি শর্ত আছে। প্রথমে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো সিএসসি। এই সিএসসি নিয়ে যদি আপনি পড়তে চান, অর্থাৎ যদি এখানে সেটার নাম হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এর টোটাল সাধারণের জন্য 50টি, মুক্তিযোদ্ধা কোঠায় 1টি, অন্যান্য কোঠায় 1টি, টোটাল 52 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবং আপনি যদি এই সাবজেক্টে পড়তে চান অবশ্যই এইচএসসিতে আপনার গণিত সাবজেক্টে থাকতে হবে, আর জিএসটি পরীক্ষা আপনাকে ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে এবং ম্যাথে কিন্তু 25-এর ভিতরে ন্যূনতম 10 মার্ক পেতে হবে, আর পদার্থতে জিএসটিতে 25-এর ভিতরে 10 মার্ক আপনাকে কিন্তু অবশ্যই পেতে হবে এই সাবজেক্টটা পাওয়ার জন্য। আপনি যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান সেক্ষেত্রে টোটাল 50টা সিট আছে। তারপর আপনি যদি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান টোটাল 57 জনই শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা ত্রিপলি সেটা যদি পড়তে চান টোটাল 50 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবেন। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, অনেকে কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার খুবই ইচ্ছা, এটা নিয়ে পড়তে গেলে আপনাকে টোটাল এখানে 42 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য জিএসটি পরীক্ষা আপনাকে গণিত অবশ্যই উত্তর করতে হবে। অর্থাৎ আপনারা জানেন জিএসটি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি উত্তর করা হয় তাহলে আপনি সকল ইউনিভার্সিটির সব সাবজেক্টের জন্য এলিজিবল হবেন। আপনি যদি ম্যাথ অ্যান্সার না করেন তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টগুলো পাবেনই না। এই জন্য চেষ্টা করবেন জিএসটি পরীক্ষা অবশ্যই ম্যাথ অ্যান্সার করা যাবে, তাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনি বেনিফিট পাবেন এবং অনেক সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তারপর যদি আলোচনা করি ফার্মেসি নিয়ে, এই ফার্মেসির টোটাল সিট আছে 49টা, এই 48টার মতো সিট আছে। আর এখানে যদি পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসিতে জীববিজ্ঞান এবং গণিত সাবজেক্টটা অবশ্যই আপনার থাকতে হবে। মাইক্রোবায়োলজিতে সিট সংখ্যা আছে 50টা, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এগুলোতে পড়তে গেলে আপনাকে অবশ্যই এইচএসসিতে আপনার জীববিজ্ঞান সাবজেক্টটা থাকতে হবে। তারপরে যদি আলোচনা করি তারপরে মিলে আলোচনা করব হলো ইনভায়রনমেন্টাল সায়েন্স। ইনভায়রনমেন্টাল সায়েন্স সিট আছে 50টা, ফিশারিজ, তারপর আছে ফুড টেকনোলজি, এগ্রিকালচার, তারপর আছে ওশেনোগ্রাফি, জিওলজি, রসায়ন, পদার্থ, মৃত্তিকা, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে জিএসটির কোনো শর্ত নাই, এইচএসসির কিছু শর্ত আছে, এই শর্তগুলো সাধারণত সকলেরই একবার করে একটু দেখে নেবেন। এরপরে মিলে আলোচনা করবো মিলে বি ইউনিটে। বি ইউনিটে কী সাবজেক্ট আছে হলো ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা, সমাজকর্ম, শিক্ষা বিভাগ, শিক্ষা প্রশাসন, আইনে, ল সাবজেক্টে কিন্তু এখানে পড়তে পারবেন। পাশাপাশি আছে হলো ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটাও কিন্তু নিয়ে কিন্তু
পড়ার সুযোগ আছে। তারপর আছে হলো কমার্সের সাবজেক্ট। এই কমার্সের সাবজেক্টগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবেন। আছে ব্যবসা প্রশাসন, আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই সাবজেক্টগুলোতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টোটাল এখানে প্রায় দেখা যাচ্ছে প্রায় 1600-র মতো সিট আছে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য। এরপর মিলে আলোচনা করবো এখানে মিলে ভর্তি প্রক্রিয়াটা কেমন। এই ভর্তি প্রক্রিয়াটা হলো আপনাকে অবশ্যই প্রথমে জিএসটি পরীক্ষা দিতে হবে। এই জিএসটি পরীক্ষাটা আপনি দিবেন বা গুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন। দেওয়ার পরে যখন আপনি 30 পেলে পাস মার্ক, এই পাস মার্ক আপনার ন্যূনতম পেতেই হবে। তবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 100 মার্কের যে পরীক্ষা হয় তার ভিতরে সায়েন্সের শিক্ষার্থীরা চেষ্টা করবেন 55 থেকে 60-এর ভিতরে মার্ক আনার, তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর যারা মানবিক বা বাণিজ্য শিক্ষার্থী আছেন তারা চেষ্টা করবেন 60+ মার্ক তোলার জন্য, তাহলে এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ আপনি ভর্তি পরীক্ষা দিবেন, দেওয়ার পর আপনি এই মার্কগুলো পাবেন, পাওয়ার পরে আপনাকে এই 19টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে হবে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে। কিভাবে পরবর্তীতে আবেদন করবেন জিএসটি ভর্তি পরীক্ষার পর যখন আবেদন শুরু হবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। তার মানে আপনি যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান আপনাকে অবশ্যই এই জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো করতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করলে আপনি যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, পাশাপাশি গুচ্ছে আরও যে 19টা বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ একটা পরীক্ষা ভালো করবেন সবগুলোতে কিন্তু চান্স পাওয়ার সুযোগটা কিন্তু সৃষ্টি করতে পারবেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া, জিএসটিতে একটা সিট কনফার্ম করা, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ ট্যালেন্ট কোর্সে ভর্তি হয়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। আর এখানে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস নেওয়া হবে এবং এই কোর্সটা কিন্তু একবারে নতুন কোর্স শুরু করা হয়েছে, একবারে প্রথম থেকে আপনি ক্লাসগুলো করতে পারবেন। তো এই 55টা ক্লাস করলে আপনার গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি হবে, কারণ এখানে এই ক্লাসগুলোতে আমরা অনলাইনে ক্লাস নেব, পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি ক্লাস করতে পারবেন। এবং ক্লাসগুলো করলে কীভাবে গুচ্ছ প্রশ্ন সলভ করতে হয়, কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয়, কী ধরনের শর্টকাট টেকনিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকের বিভিন্ন টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে শেখাই দেবো। এক একটা ক্লাসের ডিউরেশন প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু হবে। এবং এখানে ভর্তি হলে যে শুধু ক্লাস হবে তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফও কিন্তু দিয়ে দিব। এবং এখানে কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা মিলে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন। তো যারা ভর্তি হতে চান 30 তারিখের ভিতরে অবশ্যই এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং ঘরে বসেই ক্লাস করে আপনি জিএসটির জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। সর্বশেষ অর্থাৎ লাস্ট যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যে শিক্ষার্থী প্রথম হয়েছিল সেখানে আমাদের অনলাইন কোর্সের শিক্ষার্থী, তার মানে অনলাইনে ক্লাস করে আপনি গুচ্ছে কিন্তু টপ রেজাল্টও করতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন এবং এটার কোর্স ফি 500 টাকা। বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা কিন্তু এক্সাম ব্যাচ আছে। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। আপনাদের উচিত হলো ভালো একটা প্রিপারেশন নেওয়া। মনে রাখবেন ভালো একটা প্রিপারেশন গুছানো পড়াশোনায় পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি পড়াইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।